আল্লাহ তাবারকা ওয়া তাআলা কুরআন আল কারীমের মধ্যে ফরমায়েন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু আর আমার ফেরেশতা হলে, ইউসাল্লুনা আলান নবী আমার পিয়ারা হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ বেজি এবং বেজিতে তাহমু সুবহানাল্লাহ। আল্লাহ এই জায়গার মধ্যে ইউসাল্লুন শব্দ ব্যবহার করছেন। ইউসাল্লুন এটা হলো মুজারার সিগা, যেটা বর্তমান এবং ভবিষ্যৎ দুটোটা বোঝায়। আল্লাহ ফরমান, বর্তমানে আমি এবং আমার ফেরেশতা হলে নবীজির উপরে দুরূদ শরীফ পড়িয়ার, এবং ভবিষ্যতেও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িমু। আমার সাবহল, আমার বুজুর্গ হল, আল্লাহ তাবারকা ওয়া তাআলা কোনো ইবাদত করেন না। আল্লাহ তাবারকা ওয়া তাআলা সব ইবাদত তাকি পাক। আল্লাহ তাবারকা ওয়া তাআলা ইবাদত হওয়ার মালিক, তাই কারো ইবাদত করেন না। আল্লাহ তাবারকা ওয়া তাআলা নামাজ পড়েন না, আল্লাহ রোজা রাখেন না। আল্লাহ ঘোষণা করেন, বন্দারে তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো। আল্লাহ নামাজও পড়েন না, রোজাও রাখেন না। আল্লাহ হজও করেন না, যাকাতও দেন না। আল্লাহ কোনো ইবাদত করেন না, সব ইবাদত তাকি আল্লাহ তাবারকা ওয়া তাআলা পাক। কিন্তু আল্লাহ ফরমান, আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি স্বয়ং দুরূদ শরীফ পড়ি। আমার ফেরেশতাগুলোরে লইয়া আমি দুরূদ শরীফ পড়ি এবং পড়তে তাহমু কিয়ামত পর্যন্ত। আমার সাবহল, আমার বুজুর্গ হল, এই পৃথিবী ধ্বংস হয়ে যাব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাব। এই পৃথিবীর মধ্যে কিচ্ছু থাকতো নাই, একমাত্র আমার আল্লাহ থাকবা। আমার আল্লাহ ছাড়া আর কেউ থাকতো নাই। যেই দিন আল্লাহ তাবারকা ওয়া তাআলার নাম লওয়ার মতো কেউ থাকতো নাই, আল্লাহ শব্দ হওয়ার মতো কোনো মানুষ থাকতো নাই, কোনো কিচ্ছু থাকতো নাই। ওই দিনও, যেই দিন আল্লাহর নাম জমিনের মধ্যে বন্ধ হয়ে যাব, ওই দিনও আমার নবীর উপরে দুরূদ শরীফ চালু থাকবো। সুবহানাল্লাহ। এমন একদিন আইব যে জমিনও আল্লাহ খনেওয়ালা কেউ থাকতো নাই, সব কিছু ধ্বংস হয়ে যাব, কিন্তু আমার নবীর দুরূদ বন্ধ হইতো না। সুবহানাল্লাহ। কেননা নবীর দুরূদ খেয়ে পড়েন, বলে নবীর দুরূদ আল্লাহ তাবারকা ওয়া তাআলা পড়েন, সব কিছু ধ্বংস হয়ে যাব, সব কিছু ফানা হয়ে যাব। ফেরেশতা হলো এই জমিনের মধ্যে থাকতা নাই, ফেরেশতা হলো সব কিছু হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। জমিনও খেয়েও থাকতা নাই, একমাত্র আমার আল্লাহ জমিনের মধ্যে থাকবা। আর আমার আল্লাহ ফরমাইন, আমি দুরূদ শরীফ পড়িয়ার আর ভবিষ্যতেও পড়িমু। আমার আল্লাহ আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়িবা। সুবহানাল্লাহ। এত ফজিলত। আল্লাহ কোনো ইবাদত করেন না, আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়েন এবং পড়িবা। এর উপরে আল্লাহ তাবারকা ওয়া তাআলা মুমিন হলরে ডাকিয়া ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী হলে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে দুরূদ ও সালাম বেজো, তোমরাও আমার নবীর উপরে দুরূদ বেজো এবং সালাম বেজো বেজার মতো। সুবহানাল্লাহ। আল্লাহ মুমিন হলরে ডাকিয়া ফরমান যে তোমরা, আমি আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, আমার ফেরেশতা হলেও দুরূদ শরীফ পড়েন, তোমরা নবীর উপরে দুরূদ শরীফ পড়ো এবং নবীরে সালাম জানাও, সালাম জানানির মতো হো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, হাদাসানা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي
সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়িল, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করিয়া তখন সুবহানাল্লাহ। 10 সালাওয়াতিন। আল্লাহর হাবিবে ফরমান, যে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়িল, আমার আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করেন সুবহানাল্লাহ। ওয়া হাত্তা আনহু 10 খাতিয়াতিন। শুধু আল্লাহ 10টা রহমত নাজিল করেন শেষ নাই, আল্লাহ আমার ওই উম্মতর 10টা গুনাহ মাফ করিয়া দিয়ে তখন সুবহানাল্লাহ। ওয়া রাফা লাহু 10 দারাজাতিন। শুধু 10টা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিন শেষ নাই, আমার আল্লাহ ওই ব্যক্তির 10টা দরজারে বুলন্দ করিয়া দিন সুবহানাল্লাহ। নবীজি ফরমায়, যে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়িল, আমার আল্লাহ ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করেন, 10টা গুনাহরে মাফ করিয়া দিয়া তখন এবং 10টা দরজারে বুলন্দ করিয়া তখন সুবহানাল্লাহ।